স্টার্ট স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা অলরেডি লাইভে আসছেন, যেহেতু এটা ফ্রি ক্লাস, লাইভটা শেয়ার করে দেন যেন আরো বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে ফ্রি ক্লাসের কথা যদিও বলা হয়েছে, আমাদের রেগুলার ক্লাস আজকে 4 নম্বর লেকচার, অর্থাৎ বীজগণিতিক সূত্রাবলী। তো আমরা সেটাই নিব, আমাদের কন্টিনিউয়াস ক্লাসে চলবে। রেগুলার ক্লাস দেখে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেবেন যে আমাদের সাথে থাকা যাবে কিনা ভবিষ্যতে। ঠিক আছে, আমরা আজকে লেকচার 4 অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলীর সাহায্যে মান নির্ণয়ের অঙ্ক, এই ক্লাসটা আজকে আমরা সবাই একসাথে করব। আমি আর 1 মিনিট অপেক্ষা করবো, 1 মিনিট পরে আমরা ক্লাস শুরু করব। এর মধ্যে যাদের জয়েন হয়ে যাবে, আপনারা একটু চেষ্টা করেন যারা আছেন নিজ নিজ প্রোফাইলে আপনাদের এই লাইভটা শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে তারা একটা জয়েন করতে পারে। আচ্ছা, বীজগাণিতিক সূত্রাবলী বা মান নির্ণয়। বীজগাণিতিক সূত্রাবলীর সাহায্যে আমরা 2 ধরনের অঙ্ক সমাধান করতে পারবো, একটা হচ্ছে প্রমাণ, একটা হচ্ছে মান নির্ণয়। তো প্রিলিতে যেহেতু আমাদের অপশন টেস্ট থাকবে, মানে অপশন দেওয়া থাকবে, প্রিলিতে আসলে আমাদের এই প্রমাণ টাইপের কোনো অঙ্ক দেওয়ার সুযোগ নাই। তাহলে প্রমাণ টাইপের অঙ্ক যদি না দেয়, আমরা প্রমাণ টাইপের অঙ্কগুলো এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে থাকলো কি মান নির্ণয়। তার মানে বীজগণিত সূত্রাবলীর সাহায্যে মান নির্ণয়ের যে অঙ্কগুলো, সেগুলো আমরা এই ক্লাসে আজকে শিখব। এখন আমাদের ছোটবেলা থেকে একটা কনফিউশন আছে যে অনেকগুলো সূত্রের মধ্যে কোন সূত্রগুলো মান নির্ণয়ের সূত্র, কোন সূত্রগুলো প্রমাণের সূত্র। ঠিক আছে, এরকম কিছু কনফিউশন আছে। তো আমি সেই জায়গাগুলো থেকে আপনাদেরকে সূত্রগুলো একটু দেখে দেখেন। মান নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে 3টা সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। 2 নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ারের যেমন 3টা সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র, a প্লাস বি ইনটু a মাইনাস। 3 নম্বরে এসে এখানে সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। 4 নম্বরের সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি। ঠিক আছে, সূত্রগুলো সবাই একটু উঠাই।
এই সবগুলো সূত্রের সাথে একটা সূত্র আপনাদের খুব বেশি লাগবে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এইটা আপনাদের লাগবে। হ্যাঁ, সবাই আগে সূত্রগুলো একটু উঠায় নেন। যারা আমাদের সাথে অনলাইনে আছেন, যারা যুক্ত আছেন, চেষ্টা করেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, যেন অন্যরা ক্লাসটা করতে পারে। আচ্ছা, এখন এই যে সূত্রগুলো, এগুলো কেন মান নির্ণয়ের সূত্র? প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে আমরা মান নির্ণয়ের সূত্র বা মান নির্ণয়ের অঙ্ক কি দেখব, কিভাবে সমাধান করব, প্রসেসটা আগে বুঝতে হবে। আপনি যদি প্রসেস বুঝতে পারেন, তাহলে যে কোনো সংখ্যা আপনাকে দেওয়া থাক, আপনি সেখানে সমাধান করে আসতে পারবেন। কিন্তু আপনি যদি প্রসেসটা না বুঝতে পারেন, তাহলে বারবার অঙ্কের মাঝখানে গিয়ে আটকে যাবেন। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে সবার আগে আপনাকে বুঝতে হবে কোন সূত্রগুলো মান নির্ণয়ের সূত্র। এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে মান নির্ণয়ের অঙ্কগুলোর ফরম্যাটটা কি। ফরম্যাটটা হচ্ছে এই এই যে সূত্রগুলো আমি লিখছি, এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এখানে অজানা রাশি কোনটা, তাহলে অজানা রাশি কোনটা এটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আপনি বলবেন যে অজানা রাশি হচ্ছে এ, অজানা রাশি হচ্ছে বি। কিন্তু যদি আমি আপনাদেরকে এখানে বলি যে অজানা রাশি কোনটা, তাহলে আসলে অজানা রাশি হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি আর এ। তার মানে এখানে এ অজানা রাশি, বি অজানা রাশি, ব্যাপারটা এরকম। মান নির্ণয়ের অঙ্কে অজানা রাশি থাকে এরকম এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি। তার মানে মান নির্ণয়ের অঙ্কে অজানা রাশি তিনটা, একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি, একটা এ বি। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি আমাদের অজানা রাশি কয়টা? তিনটা। আপনি যে কোনো সূত্র খেয়াল করেন, আমি এখানে যে সূত্রগুলো ব্যবহার করছি, এই সূত্রের ডান পাশের অংশটা এই তিনটা অজানা রাশির মধ্যে যে কোনো দুইটা দিয়ে তৈরি। যেমন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করবেন, তার জন্য প্রথম সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a। এই যে এ প্লাস বি আছে, এ বি আছে, এ প্লাস বি আছে, এ বি আছে। দুই নম্বর সূত্রে কি আছে? এ মাইনাস বি, এ বি। আপনি এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখেন, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। তার মানে এই সূত্রটার ডান পাশের অংশে অজানা রাশি আছে দুইটা, এ প্লাস বি আর এ বি। মান নির্ণয়ের সূত্র চেনার উপায় হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি এর মধ্যে যে কোনো দুইটা দিয়ে এই সূত্রটা তৈরি হবে। তাহলে দেখেন, আমি যদি আপনাকে আরো দুটো সূত্র লিখে দিই যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখেন এই সূত্রটা কেন মা সরাসরি মান নির্ণয়ের সূত্র না, এটা হচ্ছে প্রমাণের সূত্র বা মূল সূত্র বলি আমরা এটাকে। এখানে দেখেন আলাদা করে এ স্কয়ার আছে, এখানে আলাদা করে বি স্কয়ার আছে। এই যে শুধু এ স্কয়ার, শুধু বি স্কয়ার, এগুলো কিন্তু এই ফরম্যাটে নাই। এখানে কোন ফরম্যাটে আছে? এখানে কোন ফরম্যাটে আছে? এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি এর মধ্যে যে কোনো দুটো দিয়ে সূত্র দেয়। আপনি এমন কোন সূত্র পাবেন না যার ডান পাশে এই তিনটা একসাথে থাকবে, এ প্লাস বিও থাকবে, এ মাইনাস বিও থাকবে, এ বিও থাকবে, এরকম সূত্র আপনি পাবেন, যে কোনো দুইটা থাকবে। তাহলে আমরা মান নির্ণয়ের সূত্র চিনবো কেমন করে? মান নির্ণয়ের সূত্রে এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি তিনটা অজানা রাশি, যে কোনো সূত্র লিখলে এর মধ্যে যে কোনো দুইটা থাকবে। যেমন এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস। তাহলে এখানে অজানা রাশি আছে দুইটা, একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি। তাহলে আপনি যখন অঙ্ক করবেন, আপনাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান বের করতে বলবে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের জন্য আপনার কিসের কিসের মান দরকার? এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর। এবার আপনি অঙ্কে সেই মানগুলো খুঁজবেন। আচ্ছা, এখানে আরো একটা সূত্র আছে, আমি দুটো সূত্র লিখে রাখি। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু মান নির্ণয়ের সূত্র না।
আবার এই সূত্রগুলো উৎপাদকেরও সূত্র না, এগুলো মান নির্ণয়ের সূত্র না, উৎপাদকের সূত্র। তাহলে আপনি বলবেন সেটা কিসের সূত্র? কোনো একটা অঙ্ক মান নির্ণয়ের ফরম্যাটে নাই, কোনো একটা অঙ্ককে সাজানোর প্রয়োজন পড়বে, কোনো একটা অঙ্ককে উৎপাদকের ফরম্যাটে নিয়ে আসার প্রয়োজন পড়বে। তখন যে আমরা একটা অঙ্ককে রিঅ্যারেঞ্জ করি, সাজাই, এই সাজানোর জন্য আমরা এই দুটো সূত্র খুব বেশি ব্যবহার করি। তো খুব বেশি ব্যবহার করা হয়, দেখবেন যে অঙ্কটাকে সাজানোর জন্য আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাচ্ছি, অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বানাচ্ছি। অঙ্কটাকে সাজানোর ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু আমাদের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এখন আমরা বুঝলাম হয়তো যে আমাদের মান নির্ণয়ের অঙ্কে অজানা রাশি থাকবে তিনটা, a প্লাস b, a মাইনাস b, ab। প্রশ্ন যখন করবে তিনটার মধ্যে যে কোনো দুইটা মান দেবে। কেন? কারণ প্রত্যেকটা সূত্রে তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে সূত্রটা তৈরি। সো দুইটা মান জানা থাকলে আমি অঙ্ক সমাধান করতে পারবো। তো দেখেন, আমি যদি বলি a প্লাস b সমান সমান 8, ab সমান সমান 4, a মাইনাস b এর মান তো তখন অঙ্কে দিবে না, কারণ দুইটা মান দিবে, তিনটা মান তো দেওয়ার সুযোগ নাই। এখন a প্লাস b আর ab এর মান যদি অঙ্কে দেওয়া থাকে, আপনি এই সূত্রের সাহায্যে, যেখানে a প্লাস b এর মান বসাবেন, এখানে ab এর মান বসাবেন, এই সূত্রের সাহায্যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে পারবেন। এখানে a প্লাস b এর মান বসাবেন, এখানে ab এর মান বসাবেন, এখানে a প্লাস b এর মান বসাবেন, যেহেতু মান দেওয়া আছে। আপনি a কিউব প্লাস b কিউব সমাধান করতে পারবেন। কিন্তু এই যে a প্লাস b এর মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে, এখান থেকে আপনি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান বের করতে পারবেন। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a প্লাস b এর মান অঙ্কে আছে, a মাইনাস b এর মান তো অঙ্কে নেই। এখন a মাইনাস b এর মান আপনি এখানে অঙ্কে কিভাবে নিয়ে আসবেন, এইটা হচ্ছে প্রশ্ন। কারণ আপনার কাছে a মাইনাস b এর মান নাই। আপনি চাইলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান বের করতে পারবেন। আবার একই কথা আছে, দেখেন যদি আমি এভাবে চিন্তা করি যে এটা দেওয়া নাই, ঠিক আছে, এবার আমি চিন্তা করলাম এখানে মান দেওয়া আছে, এখানে দেওয়া নাই, তার মানে এবার a মাইনাস b এর মান আছে, a b এর মান আছে, তাহলে আমি a কিউব মাইনাস b কিউব এর মান বের করতে পারবো। কিন্তু দেখেন, এবার যদি আপনার কাছে a কিউব প্লাস b কিউব চায়, এবার এই মান দিয়ে আপনি অঙ্ক সমাধান করতে পারবেন। কেন? কারণ আপনার কাছে a প্লাস b এর মান নেই। তাহলে এই যে আমার তিনটা অজানা রাশি, অঙ্কে যে কোনো দুইটা মান দেওয়া থাকবে, 3 নাম্বার মানটা থাকবে। কিন্তু দেখা গেল আমার কাছে এমন জিনিস চাইবে, এমন মান চাইবে, ওই 3 নাম্বার মানটা আমার প্রয়োজন। তাহলে এই 3 নাম্বার মানটা আমি কোন সূত্র থেকে বের করব? তাহলে আমাকে এমন একটা সূত্র শিখতে হবে যে সূত্রে এই তিনটা অজানা রাশির মধ্যে যে কোনো দুইটা অজানা রাশি দেওয়া থাকলে যেন 3 নাম্বার অজানা রাশিটার মান বের হয়ে যায়, এরকম একটা সূত্র দরকার। এই সূত্রটাই যেখানে স্টার চিহ্ন দিয়ে আপনাকে আমি আলাদা করে দিচ্ছি। সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a। তাহলে এই সূত্রে কি আছে দেখেন, আমার শর্ত ব্রেক হয়নি। ডান পাশে, সূত্রের ডান পাশে a মাইনাস b আর ab দুইটা অজানা রাশি আছে। এই সূত্রের সুবিধা হচ্ছে বাম পাশে আরেকটা অজানা রাশি আছে a প্লাস b। তার মানে এই সূত্রটাই শুধু অজানা রাশি আছে a প্লাস b, a মাইনাস b, ab। a প্লাস b, a মাইনাস b, ab এই তিনটার মধ্যে যদি দুইটা মান দেওয়া থাকে, ধরেন a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, তাহলে আমি 3 নাম্বারটা অর্থাৎ a b এর মান বের করে নিতে পারবো। যদি a b এর মান a মাইনাস b এর মান দেওয়া থাকে, আমি a প্লাস b এর মান বের করে নিতে পারবো। যদি a প্লাস b আর a b এর মান দেওয়া থাকে, আমি a মাইনাস b এর মান বের করে নিতে পারবো। তার মানে এই সূত্রের সাহায্যে আমাদের কাজ কি? আমাদের অঙ্কে দুইটা অজানা রাশি দেওয়া থাকবে, আমরা 3 নাম্বার অজানা রাশিটার মান বের করে নেব। স্যার, সবার কি আমার কথা ক্লিয়ার হয়েছে? একটু কমেন্টস করে জানান। যদি এইখানে আমি যে কথাটুকু বললাম, এই কথাটুকু যদি আপনাদের মাথায় থাকে, সূত্রগুলো যদি আপনারা একটু মুখস্থ করে রাখেন, আশা করি আপনাদের মান নির্ণয়ের অঙ্ক বুঝতে আজকের ক্লাসে আর কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হবে, এবং ইনশাল্লাহ আপনারা নিজেরা প্র্যাকটিস করলেও আটকাবেন। দেখেন এইটুকু কেমন হয়, বুঝলেন কেমন? কমেন্টস করে জানান। সূত্রগুলো ক্লিয়ার হয়েছে কিনা, অজানা রাশির বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, তারপরে এই যে একটা সূত্র আমরা ব্যবহার করলাম,
এই যে এই যে সূত্রটা আমরা ব্যবহার করলাম, এখানে তো আমরা যে কোনো দুইটা অজানা রাশি থেকে 3 নাম্বারটার মান বের করব। আমি এটাকে নিজে নিজে বলি ক্লাসে, যেটা হচ্ছে কনভার্টের সূত্র। আমরা ছোটবেলায় করতাম না, বড় বড় ভিডিওকে কনভার্ট করে ছোট বানাতাম, মানে অপ্রয়োজনীয় একটা ফাইলকে প্রয়োজনীয় ফাইলে আমরা কনভার্ট করে দিতাম। তো এই যে দুইটা মান থেকে 3 নাম্বার মানটা যে বের করবো, তাহলে দুইটা মানকে 3 নাম্বার মানে কনভার্ট করব, এই জন্য আমি এটাকে বলি কনভার্টের সূত্র। এটা আমার দেওয়া না। তাহলে এই যে একটা বিষয় শিখলেন, যে যদি কোনো অঙ্কের মান দেওয়া থাকে, সেই মান দিয়ে যদি অঙ্ক হয়ে যায় তাহলে আমরা সরাসরি সূত্র বসাবো, অঙ্ক হবে। আর যদি কোনো অঙ্কে দেখা যায় দুইটা মান দেওয়া আছে কিন্তু আমাদের 3 নাম্বার মানটা দরকার অঙ্কটা সমাধান করার জন্য, তাহলে আগে কনভার্টের সূত্র প্রয়োগ করে সেই মানটা বের করে নিব, বের করে তারপরে যে মানটা চাইবে সেটা বের করব। তাহলে আমাদের শেখার বিষয়টা কি, কনভার্ট করে তারপরে সূত্র ব্যবহার করতে হবে নাকি সরাসরি সূত্র ব্যবহার করতে হবে, কোন অঙ্কে কনভার্ট হবে কোন অঙ্কে কনভার্ট হবে। ওকে, এবার আসেন আমি একটা অঙ্ক করে দিই, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। কিরকম, a প্লাস বি এটার মান হচ্ছে 8, এ বি এটার মান হচ্ছে 4। কারণ আপনাকে এই দুইটা মান অঙ্কে দেওয়া আছে। এখন আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে a মাইনাস বি সমান সমান কত? তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি চাইছে, তার মানে দুইটা অজানা রাশি দেওয়া আছে, 3 নাম্বারটা চাইছে। তাহলে আমরা কেবলই কি শিখে আসলাম, দুইটা অজানা রাশি দেওয়া থাকবে, 3 নাম্বারটা চাইবে। এরকম যদি কোনো অঙ্ক হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 8 এর উপর স্কয়ার 64, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে 4 গুণন a b এর মান 4, 4 4 এ 16। 16টাকে বামে নিয়ে আসেন, মাইনাস হয়ে থাকবে 48, এই যে 64 সেখান থেকে 16 বাদ দিলে থাকবে 48, আর এ পাশে থাকবে a মাইনাস বি হোল স্কয়ার। এখন a মাইনাস বি এর মান বের করার জন্য আমি এটাকে রুট করব, এটাকেও রুট করব, তাহলে a মাইনাস বি এটার মান হবে রুট ওভার 48। 48 কে আমরা লিখতে পারি 16 গুণন 3, তার মানে 4 ইনটু রুট। দেখেন, যদি a প্লাস বি এর মান আর a b এর মান দেওয়া থাকে এবং a মাইনাস বি চাই, তাহলে আমাদের অঙ্ক এইটা। আচ্ছা, এখন মনে করেন এই অঙ্কটা নাই, মনে করেন এই অঙ্কটা নাই, পোকা বসলে। আচ্ছা, এবার মনে করেন প্রশ্ন হচ্ছে a প্লাস বি সমান সমান 8, ab সমান সমান 4 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত? 2 নাম্বার প্রশ্ন। আচ্ছা, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর আমরা তিনটা সূত্র জানি। কোন সূত্রটা আমরা প্রয়োগ করব? যেটার মান দেওয়া আছে, যেমন এখানে a প্লাস বি আর ab এর মান দেওয়া আছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করব a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা হচ্ছে 8 এর উপর স্কয়ার মানে 64, আর এটা হচ্ছে 4 দুগুণ 8, এই যে অ্যানসার হচ্ছে 56। তাহলে দেখেন, এখানে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারলাম, কারণ যে মানগুলো আমাদের সূত্রে দরকার সেই মানগুলো প্রশ্নে দেওয়া আছে। ধরেন এখান থেকে আমাকে প্রশ্ন করলো a কিউব প্লাস বি কিউবের মান কত, a কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে a কিউব প্লাস বি কিউবের মান চাইলে আমাদের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন আমাকে বলেন, এখানে a প্লাস বি এর মান অঙ্কে আছে, a বি এর মান অঙ্কে আছে, তাহলে আমরা সরাসরি বসাই দিতে পারবো 8 কিউব মাইনাস 3 ইনটু 4 ইনটু 8। 8 কিউব করলে হবে 512, 8 কিউব মানে 8 গুণন 8 গুণন 8,
আর এখানে আমরা পাবো 3 4 12, 8 12 96। এই যে বিয়োগ করলে হবে 400। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আমরা করলাম এখানে তো আমাদের কনভার্টের প্রয়োজন পড়েনি, কারণ আমাদের অঙ্কে মান দেওয়া আছে। এখন দেখেন যদি আমাদেরকে প্রশ্ন করে যে স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কত, স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কত, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আচ্ছা স্কয়ার মাইনাস বি স্কয়ারের জন্য আমার কি কি লাগবে, এ প্লাস বি আর এ মাইনাস বি। আমার অঙ্কে এ প্লাস বি আছে, আমার অঙ্কে এ মাইনাস বি নাই। তার মানে এই অঙ্কের শুরুতে, এই অঙ্কের শুরুতে এই অংশটুকু করতে হবে। এই যে কনভার্টের যে কাজটা, অর্থাৎ দুইটা অজানা রাশি থেকে 3 নাম্বার মান বের করার জন্য যে কনভার্টের কাজটা, এটা এখানে আগে করতে হবে। কনভার্ট করে এখানে আগে মান বের করতে হবে a মাইনাস বি সমান সমান 4 ইনটু রুট। তাহলে এই যে এখানে বা এখানে আমরা কনভার্ট করলাম না, কিন্তু এখানে যে আমরা কনভার্টটা করব, কারণ কি, কারণ আমাদের মান দেওয়া নাই। মান যেহেতু নাই তাহলে কনভার্ট করে আমাকে মানটা বের করতে হবে। আচ্ছা, কনভার্ট করার পরে এবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি। a প্লাস বি এর মান 8 আর a মাইনাস বি এর মান হচ্ছে 4 ইনটু রুট 3। তাহলে आंसर হচ্ছে 32 রুট 3। ঠিক আছে, পার্সেন্ট a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, সেম, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। এখন a মাইনাস b এর মান কি আমার অঙ্কে আছে? আমার অঙ্কে কি আছে, a প্লাস b। প্রশ্ন কি বলবে, a প্লাস b সমান 8, ab সমান 4 হলে a কিউব মাইনাস b কিউবের মান। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান বের করতে গেলে আমার a মাইনাস b লাগবে, কিন্তু আমার অঙ্কে a মাইনাস b নাই। তাহলে এই যে কনভার্ট, এই কনভার্টের কাজটা এখানে আগে করতে হবে। কনভার্টের কাজ করে a মাইনাস b এর মান আগে বের করতে হবে 4 ইনটু রুট 3। তাহলে দেখেন এই অঙ্ক বা এই অঙ্কে কনভার্ট করতে হয়নি, কিন্তু এই অঙ্কে আর এই অঙ্কে কনভার্ট করতে হয়েছে। কেন? কারণ যে মানটা দরকার ছিল সেই মানটা দেওয়া ছিল না। মানে যে মানটা দরকার সেটাকে আগে কনভার্ট করে বের করে তারপরে অঙ্ক শুরু করতে হবে। তার মানে এই অঙ্কটুকু এখানে করে তারপরে বাকি অংশ, এই অঙ্কটুকু এখানে করে তারপরে বাকি অংশ। এরপরে আমরা মান বসাবো। দেখেন এটার মান হচ্ছে 4 ইনটু রুট 3 তার উপরে কিউব প্লাস এটা হচ্ছে 3 ইনটু 4 ইনটু 4 রুট 3। তাহলে 4 এর উপরে কিউব করলে 64, রুট 3 এর উপরে কিউব করলে 3, 3 ইনটু রুট 3, 3 ইনটু রুট 3 প্লাস এখানে হচ্ছে 3 ষোলো 48 রুট 3, যোগ বিয়োগ করলে হবে 240 রুট। এই যে দেখেন একই মান দিয়ে a প্লাস বি এ বি একই মান দিয়ে আমি a মাইনাস বিও বের করতে পারছি, আমি a স্কয়ার প্লাস বি স্কয়ারও বের করতে পারছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ারও বের করতে পারছি, a কিউব প্লাস বি কিউবও বের করতে পারছি, a কিউব মাইনাস বি কিউবও করতে পারছি। কেন? কারণ হচ্ছে কনভার্ট। কনভার্ট মানে দুইটা অজানা রাশির মান ছিল, 3 নম্বরটা কনভার্ট করে বের করতে পারছি। তার কারণে আমার কাছে সব মান চলে আসছে, এবার আমি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। এই প্রসেসটা যদি আপনি একবার শিখে যান, মান নির্ণয়ের অঙ্ক আপনার কাছে খুবই সহজ মনে হবে। সো কনভার্ট জিনিসটা সবার ক্লিয়ার হলো কিনা একটু আমাকে জানান। সবাই উঠায় নেন।
তাহলে a মাইনাস b সমান সমান 7, ab সমান সমান 3। এখানে a প্লাস b এর মান কত? a স্কয়ার প্লাস b স্কয়ার কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার কত? a কিউব মাইনাস b কিউব কত? a কিউব প্লাস b কিউব কত? আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো এই পাঁচটা অঙ্ক করার চেষ্টা করুন। দেখেন পারেন, সূত্রগুলো দেখে দেখে করবেন। যে সূত্রগুলো লিখে দিছি সূত্র আজকে দেখে দেখে করবেন। প্রথম দিন, অনেক দিন পরে সূত্র প্লাস মাইনাসের ভুল হতে পারে। আগের অঙ্কটা কি নিয়মে কোথায় কনভার্ট করলাম, কোথায় কনভার্ট করলাম না, সেটা দেখে দেখে অঙ্কটা সমাধান করার চেষ্টা করবেন। দেখি আপনারা পারেন কিনা। নাম্বার দিবেন, এভাবে দিবেন: 1 একের অ্যান্সার দিবেন, 2 2 এর অ্যান্সার দিবেন, 3 3 এর অ্যান্সার দিবেন, দিয়ে কমেন্টস করবেন। এখানে দুইটা অজানা রাশির মান দেওয়া আছে, 3 নাম্বারটা চাইছে। আমরা সূত্র লিখব a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার চাইছে। আমার a মাইনাস b আর ab এর মান আছে, তাহলে আমি সূত্র লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a। a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। a মাইনাস b অঙ্কে আছে, a প্লাস b নাই, তার মানে আগে কনভার্ট করব। দেখেন, কনভার্ট করব, অঙ্ক করব। এখানে সরাসরি অঙ্ক করব। কোনটা সরাসরি অঙ্ক, কোনটা কনভার্টের অঙ্ক, এটা বুঝতে হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটা সরাসরি অঙ্ক হবে, কারণ a মাইনাস b এর মানও আছে, ab এর মানও আছে। আর এখানে a কিউব প্লাস b কিউবের মান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। যেহেতু অঙ্কে a প্লাস b এর মান নাই, তাহলে আগে কনভার্ট করতে হবে। এই যে কখন কনভার্ট করতে হচ্ছে, কখন কনভার্ট করতে হচ্ছে না, এই প্রসেসটা বুঝতে হবে। এই প্রসেস বুঝলেই কাজ হবে। এখানে এটা হবে হচ্ছে 49 যোগ 12 61। a প্লাস b সমান সমান রুট ওভার 61। এটা হচ্ছে এক নম্বর অ্যান্সার। a প্লাস b এর মান হচ্ছে রুট ওভার 61। দুই নম্বর অঙ্কে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি লিখছি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। এটা হচ্ছে 7 স্কয়ার প্লাস 2 ইনটু 3। 49 যোগ 6 55। এটা একটা অ্যান্সার। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান বের করতে হবে, a প্লাস b ইনটু a মাইনাস b লাগবে। a মাইনাস b অঙ্কে আছে, a প্লাস b এর মান নাই, তাহলে আগে কনভার্ট করতে হবে। কনভার্ট করে a প্লাস b এর মান বের করে নিয়ে আসতে হবে হচ্ছে রুট ওভার 61। ঠিক আছে? তাহলে
এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান বের করার জন্য আমার যে দুটো মান ছিল তার মধ্যে একটা ছিল না, যার কারণে আমি প্রথমে কনভার্ট করে নিয়ে আসলাম। অর্থাৎ এই যে এটা হচ্ছে কনভার্ট, এই অঙ্কটাই এখানে একবার করতে হবে। আচ্ছা, তাহলে এরপরে আমরা a প্লাস b এর মান পাইছি √61 আর a মাইনাস b এর মান 7। তাহলে অ্যানসার হচ্ছে 7 ইনটু √61। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a মাইনাস b এর মান হচ্ছে 7 আর a b এর মান হচ্ছে 3। এটা হচ্ছে 343 আর এটা হচ্ছে 63। তাহলে অ্যানসার হচ্ছে 406। আর এখানে a কিউব প্লাস b কিউবের a প্লাস b এর মান অঙ্কে নাই, তাহলে আগে কনভার্ট করে a প্লাস b এর মান নিয়ে আসতে হবে √61। অর্থাৎ এই অঙ্কটা এখানে করতে হবে। এবার a প্লাস b হোল কিউবের মান হচ্ছে √61 তার উপরে কিউব -3 ইনটু 3 ইনটু √61। তাহলে দেখেন, যে কোনো রুট সংখ্যাকে কিউব করলে প্রথমে ওই সংখ্যাটা লিখতে হয়, তারপরে তার রুট সংখ্যা লিখতে হয়। তাহলে √61 তার উপরে কিউব মানে 61√61 -9 অ্যান্সার হবে 52√61। এই অঙ্কগুলো আপনি পারবেন কিনা, সব অঙ্ক পারবেন কিনা এটা ক্লিয়ার হবে আপনি যখন কনভার্ট করাটা শিখে যাবেন, যে দুইটা অজানা রাশি থেকে 3 নাম্বারটার মান কিভাবে বের করতে হবে। উঠায় নেন সব।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? একটু সবাই কমেন্টস করে জানান। ওকে, আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে কিছুক্ষণ আমরা ব্ল্যাক আউট ছিলাম, আবার খেয়াল করেন। 3 নাম্বারে এসে আমরা যে অঙ্কটা করবো এটা একই ফর্মে। এতক্ষণ যেমন আমরা এ কে এ লিখছি, বি কে বি লিখছি, এখন আমরা যদি এ কে এ লিখি তাহলে বিটা হবে এ এর ব্যস্তানুপাতিক, মানে 1/a। অর্থাৎ এই 1/a টা এখন বি এর কাজ করবে। তাহলে প্রথম অজানা রাশি ছিল a প্লাস বি, এটা এখন দেখতে এরকম হবে a প্লাস 1/a। দ্বিতীয় অজানা রাশি ছিল a মাইনাস বি, এখন এটা দেখতে এরকম হবে a মাইনাস 1/a। তৃতীয় অজানা রাশি ছিল এ বি, এখন এটা দেখতে এরকম হবে a ইন্টু 1/a। খেয়াল করে দেখেন, এই ফরম্যাটে অজানা রাশি ছিল 3টা, প্রশ্নে দেওয়া থাকতো যে কোনো দুইটা। আর এই ফরম্যাটে এ বি এর মান সবসময় 1, তার মানে একটা মান সবার জানা, তাহলে বাকি থাকবে আর দুইটা মান। এই দুইটা মানের মধ্যে প্রশ্নে যে কোনো একটা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে। এখানে আমরা কি করছি, দুইটা মান দেওয়া থাকলে 3 নাম্বার মান না জানা থাকলে কনভার্ট করছি। আর এই ফরম্যাটে এই দুইটা মানের মধ্যে একটা মান দেওয়া থাকবে, আর একটা মান যদি চায়, অর্থাৎ এই দুইটা মানের এটা দেওয়া আছে এটা দেওয়া নাই, তাহলে এটা থেকে এটা বের করব কিভাবে, কনভার্ট। তাহলে 3টার মধ্যে দুইটা দেওয়া থাকবে, 3 নাম্বার মান বের করতে হলে কনভার্ট করব। আর এখানে এই দুইটার মধ্যে যেহেতু আমি এ বি এর মান 1, এটা আমি জানি, এটা আমার জানা হয়ে গেছে, এই দুইটার মধ্যে একটা দেওয়া থাকলে আরেকটা মান বের করতে হলে কনভার্ট করতে হবে। শুধু এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য। যেমন দেখেন 3 নাম্বার অঙ্কে বলছে a প্লাস 1/a সমান সমান 3। তাইলে আমাকে প্রশ্ন করলো a মাইনাস 1/a সমান সমান কত। তাহলে আপনি খেয়াল করে দেখেন, a প্লাস b দেওয়া আছে, a মাইনাস b চাইছে, 1/a মানে তো b। তাহলে আমরা কনভার্টের সূত্রে যাব, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b। দেখেন আমি বলছি b কিন্তু লিখছি 1/a। এই ফরম্যাট হলে অঙ্কগুলো এরকম হবে, প্লাস 4ab। এই যে মুখে বলবো ab কিন্তু লিখবো না, কারণ আমি জানি ab এর মান হচ্ছে 1, এটার কোনো ভ্যালু থাকবে না। এবার মান বসান, এটা 3, তার উপরে স্কয়ার করলে 9, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আর এটা হচ্ছে 4। এই 4টাকে বাম পাশে নিলে 5, a মাইনাস 1/a হোল স্কয়ার। এবার আমি এটাকে রুট করব, এটাকে রুট করব, তাহলে a মাইনাস 1/a সমান সমান √5। দেখেন এই হচ্ছে a প্লাস 1/a এর মান, আর আমি যে কনভার্ট করে এই যে a মাইনাস 1/a এর মান নিয়ে আসছি। এখন যে কোনো অঙ্ক আমি সমাধান করতে পারবো যদি আমি কনভার্টটা বুঝি। যেমন 2 নাম্বারে এসে প্রশ্ন করতে পারে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত। যেহেতু এই মানটা দেওয়া আছে প্রশ্নে, এটা দিয়ে এটা চাইছে, তাহলে আমি সূত্র লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2ab বললেও আমি লিখবো না, শুধু বলবো, কারণ ab এর মান 1। তাহলে a a প্লাস 1/a হোল স্কয়ার, এইটার মান কত, 3, তাহলে 3 এর উপরে স্কয়ার মাইনাস 2, 9 মাইনাস 2, অ্যান্সার হচ্ছে 7। এখানে প্রশ্ন করতে পারে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত। তাহলে আবার ওই যে সেম কথা, a প্লাস b দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার চাইছে, তাহলে আগে কনভার্ট করতে হবে। কনভার্ট করে এই অংশটুকু করে, মানে এই কনভার্টের ক্যালকুলেশনটুকু করে আগে a মাইনাস 1/a এটার মান বের করতে হবে √5। করা শেষ, এবার লিখতে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b।
এইটার মান 3 আর এইটার মান √5। এই যে आंसर। তাহলে বারবার আমি যেটা বলছি সেটা মাথায় নেন যে একবার আপনি যদি বুঝতে পারেন কোন অঙ্কে কনভার্ট লাগবে কোন অঙ্কে কনভার্ট লাগবে না, তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। এবার আমাকে প্রশ্ন করলো a + 1/a = 3 হলে a³ + b³ এর মান কত, বা a³ + 1/a³ এর মান কত? তাহলে এখানে সূত্র হচ্ছে a + b - 3ab। ab তো আমরা লিখব না, ইনটু a + b। দেখেন তাহলে এটা হবে 3³ - 3 × 3, এর অ্যানসার হবে 18। ঠিক আছে। আর যদি a + 1/a = 3 দিয়ে প্রশ্ন করে a³ - b³ এর মান কত, তাহলে আমি বুঝতেই পারবো এখানে আমার কনভার্ট লাগবে। তাহলে প্রথমে আগে কনভার্টের ক্যালকুলেশনটুকু করে a - b এর মান আমি বের করব হচ্ছে √5। এইবার আমি a³ - b³ এর সূত্র বসাবো। a - b³ প্লাস 3ab ইনটু a - b। আমি মুখে ab বলবো কিন্তু লিখবো না। এবার এটা হচ্ছে √5 তার উপরে কিউব প্লাস 3 ইনটু √5, তাহলে 5 ইনটু √5 প্লাস 3 ইনটু √5, অ্যানসার হচ্ছে 8 ইনটু √5। তাহলে 8 ইনটু √5, এটা হচ্ছে a³ - b³ এর মান। এই ফরম্যাটের অঙ্কে, অর্থাৎ যে অঙ্কে a থাকলে b হয় a এর ব্যস্তানুপাতিক, b হয় a এর ব্যস্তানুপাতিক, x থাকলে 1/x, p থাকলে 1/p, এই ফরম্যাটে আপনাদের আরো একটা মান বেশি শিখতে হবে, a⁴ 1/2। রিটেনের সময় এটা 9 পর্যন্ত শিখতে হবে, a⁵, a⁶, a�7, a�8, a⁹ পিলিতে 4 পর্যন্ত শিখলে। আচ্ছা, a⁴ কে আমরা প্রথমে কি লিখবো, এটার উপরে স্কয়ার প্লাস এটার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এবার যেহেতু পাওয়ার 4 ছিল, প্রথমে একবার ভাঙাইছি, এটাকে আবার ভাঙাতে হবে। এই যে দ্বিতীয়বার যখন ভাঙাবো, প্রথমবার সবসময় প্লাসে ভাঙাবো, দ্বিতীয়বার যখন ভাঙাবো তখন আমরা খেয়াল করব যে আমাদের অঙ্কের যে মানটা প্লাসেরটা দেওয়া আছে না মাইনাসেরটা দেওয়া আছে। যেমন আমাদের এই অঙ্কে প্লাসের মান দেওয়া আছে, আমরা এরপরে প্লাসের সূত্রে ভাঙবো। যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে মাইনাসের সূত্র হবে। তাহলে প্রথমবার পাওয়ার 4 হলে প্রথমবার সবসময় প্লাসের সূত্র, দ্বিতীয়বার নির্ভর করবে আমাদের মানটা প্রশ্নে কিসের দেওয়া আছে। এখানে যেহেতু প্লাস দেওয়া আছে, আমরা এইটুকুর জন্য সূত্র লিখব a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, আর এই পুরোটার উপরে আবার স্কয়ার আছে মাইনাস 2। এখন এইটার মান কত, এইটার মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে 9 মাইনাস 2 মানে 7, 7 এর উপর স্কয়ার করলে 49, 49 থেকে 2 বাদ দিলে 47। এই হচ্ছে এই ফরম্যাটে অঙ্ক আসলে এভাবে করবে, উঠায় নেন শুধু। এই হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট, যে আমাদের এ বি অথবা a+1/a থাকলে সেই অঙ্কটাকে আমরা কিভাবে প্রসেসিং করব। আপনাদেরকে 5টা 5টা আর লাস্টে 6টা, মোট 16টা অঙ্ক করে দিচ্ছি। সবাই একবার রিভিশন দেন 2-3 মিনিট সময় নিয়ে,
এরপরে আমরা দেখব যে এই মান নির্ণয়ের অঙ্কে ব্যতিক্রম ধরনের ক্যালকুলেশন গুলো আমাদেরকে কিভাবে দেয়। এগুলো তো আমরা নর্মাল অঙ্ক করলাম, আমাদের ব্যতিক্রম ক্যালকুলেশনও থাকবে। সবাই আগে এগুলো উঠায় নিয়ে একটা রিভিশন দিয়ে নেব, প্রথম থেকে সূত্র সহ একটা রিভিশন দিয়ে নেব। ওকে, এবার আমরা দেখি মানে এগুলো তো নরমাল, মানে আপনার প্যাটার্ন ফলো করলো যে এ প্লাস বি এর মান থাকবে, এ বি এর মান থাকবে, এ মাইনাস বি এর মান থাকবে, এ প্লাস ওয়ান বাই এর মান থাকবে, এ মাইনাস ওয়ান বাই এর মান থাকবে। হয় সরাসরি সূত্র দিয়ে অঙ্ক হবে, নাহলে কনভার্ট করে অঙ্ক হবে। কিন্তু কিছু ক্যালকুলেশন আছে যেটা একটু ব্যতিক্রম ধরনের, এটা আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে এই ক্যালকুলেশনগুলো সমাধান করতে পারবেন না। শুধু সূত্র দিয়েই কাজ হবে না, একটু শিখতেও হবে, প্যাটার্ন মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা সিম্পল দিয়ে শুরু করি। ধরেন প্রথমে এরকম অঙ্ক যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সাধারণত এটার মান চাই, কিন্তু এটার মানই মাঝে মাঝে দিয়ে দেয়, দিয়ে বলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তাহলে যেহেতু আমার এটার মান দিয়ে এটার মান চাই, এবার উল্টা করছে, এটার মান দিয়ে এটার মান চাইছে। যেহেতু এই মানটা চাইছে, আমরা সূত্র লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান 62। এখানে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান চাইতো, আমরা সেই সূত্রটা এখানে লিখব। এরপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান এই টু এর পাশে আসলে 64, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 8। আমরা এটাকে প্লাস মাইনাস 8 লিখতে পারি। এটা এক নম্বর। আরেকটা অঙ্ক হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান। এই অঙ্কটা খেয়াল করেন, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। হ্যাঁ, এখানে a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, কিন্তু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের কোনো সূত্র আমরা জানি না। তাহলে আমরা এখানে a কিউব প্লাস বি কিউবেরই সূত্র বসাবো। a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস, তার সাথে এখানে থাকবে সি কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি, আর সি কিউবটা আলাদা। তাহলে এখানে আমার a প্লাস বি আর এ বি এই মান দরকার। দেখেন এখানে a প্লাস বি এটার মান হচ্ছে মাইনাস সি, কিন্তু এ বি এর মান বের করার কোনো সুযোগ নাই। মানে যে মানটা বের হয়েছে a প্লাস বি এর, সেটাই আমরা বসাই দিই। মাইনাস সি কিউব প্লাস 3abc প্লাস সি কিউব, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা গেলে 3abc। দেখেন, তার মানে যেহেতু আমার এ বি এর কোনো মান দেওয়া নাই আর এ প্লাস বি এর মান সি দিয়ে দেওয়া আছে, তাহলে অঙ্কে এ বি আর সি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এটাই আনসার। এই দুটো অঙ্ক উঠায় নেন।
এরপরে দেখেন এরকম অঙ্ক থাকতে পারে এক্স স্কোয়ার মাইনাস 4x সমান সমান 1 হলে x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। এরকম অঙ্ক যে এখানে যে মানটা চাইবে এর নিচের অংশটা দেখতে মিডল টার্ম রাশির মতো হবে, কিন্তু আপনি এটাকে চাইলেও মিডল টার্ম করতে পারবেন। তখন এই অংশের এই পুরো অংশের মান এখান থেকে বের করার চেষ্টা করবেন, অথবা আংশিক অংশের মান, পুরোটা বের না হলে কিছু অংশের মান বের করবেন। এখানে এক্স স্কোয়ার আছে, মাইনাস 3x আছে, মাইনাস 1 আছে। দেখেন এটাকে আমি এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস 1, 1টাকে এপাশে নিয়ে আসি, আর 4x টাকে ডান পাশে নিলে হবে 4x। তাহলে আমি সম্পূর্ণটার মান বের না করে এক্স স্কোয়ার আর মাইনাস 1 এটার মান বের করলাম 4x। তাহলে এখানে কি হবে, উপরে এক্স, এক্স স্কোয়ার আর মাইনাস 1 এই দুইটার পরিবর্তে 4x মাইনাস 3x, এক্স বাই এক্স এটার মান হচ্ছে 1। যেমন এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 9 হলে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান। তাহলে এই যে এটা পুরোটা দেখতে মিডল টার্ম রাশির মতো, কিন্তু মিডল টার্ম হবে না। তো আমরা এটার পুরোটার মান বের করবো বা আংশিক অংশের মান বের করবো, দেখি কোনটা সহজে বের হয়। ভগ্নাংশ থাকলে লসাগু করতে হবে। দেখেন এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান আসছে 9x। তো আমার এখানে তো এক্স স্কোয়ার আর প্লাস 1 আছে, এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমি উপরে এক্স রেখে এক্স স্কোয়ার আর প্লাস 1 এর পরিবর্তে 9x লিখতে পারি, তার সাথে প্লাস এক্স লিখতে পারি, এক্স বাই 10x মানে 1 বাই 10। ঠিক আছে, উঠায় নেন সবাই, উঠায় নিয়ে এই অঙ্কটা করা হচ্ছে 5 নম্বর। x প্লাস 1 বাই x সমান 2 হলে x টু দি পাওয়ার 99 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 100 এটা মান। 3 নাম্বার আর 4 নাম্বার উঠায় নিয়ে 5 নাম্বারটা নিজে রাখবেন।
এই অঙ্কটা কিভাবে সমাধান করব? এখানে যেহেতু কিছু করার নাই, আমরা প্রথমে এই অংশ নিব। x লসাগু করলে x স্কয়ার প্লাস 1। প্রথমে আমরা এই অংশ নিব, সমান সমান 2। x স্কয়ার প্লাস 1 সমান সমান 2x। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 0। আমরা প্রথমে লসাগু করলাম, লসাগু করে দেখেন আমরা কি পাই। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। উভয় পাশে রুট করলে x মাইনাস 1 সমান সমান 0, x এর মান আসবে 1। আমরা এই দেওয়া আছে অংশটাকে ক্যালকুলেশন করে x এর মান কত পেলাম? 1। x এর মান যদি 1 হয় তাহলে 1 এর পাওয়ার 99 মানে 1, 1 এর পাওয়ার 100 মানে 1। এই যে 1 প্লাস 1, অ্যান্সার হচ্ছে 2। সমস্যা হচ্ছে? উঠায় নেন সবাই। আচ্ছা, এবার এই অঙ্ক খেয়াল করুন। x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সমান সমান 3x স্কয়ার। এইটা হলে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান সমান কত? আবার এটা বলতে পারে এরকম যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 0 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান। দেখেন এখানে যে মানটা চাইছে তার জন্য সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। তার মানে মান বের করতে গেলে আমার x প্লাস 1 বাই x লাগবে, বাট আমাদের যে অংশটা দেওয়া আছে এখানে x প্লাস 1 বাই x নাই। তাহলে যেহেতু দেওয়া নাই, আমরা এটাকে প্রসেস করে x প্লাস 1 বাই x বানানোর চেষ্টা করব। কিভাবে বানাবো? প্রথমত এই মানের মধ্যে যে স্কয়ার আছে এই স্কয়ারটা আমাদের প্রয়োজন নেই, এই জন্য আমরা প্রথমেই উভয় পক্ষকে বর্গমূল করব। উভয় পক্ষকে বর্গমূল, তাহলে এই স্কয়ার আর রুটের 2 কাটা গেলে এখানে থাকবে x স্কয়ার প্লাস 1, এখানে থাকবে √3 ইনটু x। এই x টাকে এই পাশে নিয়ে এসে ভাগ করব, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x সমান সমান √3। তাহলে x প্লাস 1 বাই x সমান সমান √3। এই যে আমরা মানটা বের করব। এখন এই জিনিসটা আপনাকে শিখতে হবে যে কিভাবে এই মানটা বের করব। তাহলে এটা হচ্ছে √3 তার উপরে কিউব মাইনাস 3 ইনটু √3। তাহলে 3√3 মাইনাস 3√3 সমান সমান 0। সেম প্রসেসে এটা খেয়াল করে দেখেন এখানে কি মান লাগবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে এই মানটা লাগবে। এই মানটা আপনাকে এখান থেকে বের করতে হবে। এই ক্যালকুলেশন গুলো আপনাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে। এই যে x টাকে এই পাশে নিয়ে আসেন, x স্কয়ার প্লাস 1 বাই x 3, তাহলে x প্লাস 1 বাই x সমান সমান 3 স্কয়ার মাইনাস 2, অ্যানসার হচ্ছে 7। তাহলে কিছু অঙ্ক এরকম থাকবে যে সরাসরি x প্লাস 1 বাই x দেওয়া থাকবে না,
এরকম ভাবে কোন একটা রাশি দেওয়া থাকবে, সেখান থেকে আমার ক্যালকুলেশন করে x + 1/x নিয়ে আসতে উঠায় নেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ক্যালকুলেশন আছে যে এরকম যে x = √3 + √2, এটা হলে ধরেন x² + 1/x² এর মান। তাহলে যে এটার জন্য সূত্র কি a + b² - 2। তার মানে আমাদের x + 1/x দরকার, কিন্তু এখানে শুধু x আছে। তাহলে শুধু x আছে মানে কি আগে আমার 1/x এর মান বের করতে হবে, তারপরে বাকি ক্যালকুলেশন। এখানে যদি আমরা 1/x এর মান বের করি, তাহলে উপরে 1 নিচে x মানে হচ্ছে √3 + এই যে 1 আর এই যে x। এখন এই ধরনের সংখ্যা যখন ক্যালকুলেশনে থাকবে, তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই অংশটাকে আমাদের a² - b² বানাতে হবে, অর্থাৎ a + b * a - b। তাহলে এটা a + b আছে, এটাকে a - b দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে a² - b²। এই যে নিচে হরে যে আমরা অতিরিক্ত একটা সংখ্যা দিয়ে গুণ করলাম, এটাকে লবেও গুণ করে দেন। তাহলে হরে ও লবে √3 - √2 দ্বারা গুণ করে। এতে কি হবে দেখেন, 1/x, এখানে থাকবে √3 - √2, আর এখানে যেটা হবে a² করলে হবে 3, b² করলে হবে 2। a + b * a - b, তাহলে a² মানে 3 - b² মানে 2, তাহলে থেকে যাবে কি √3 - √2। এটা তো বাদ পড়ে। তাহলে x এর মান এবং 1/x এর মান যদি আমরা যোগ করি, তাহলে √3 + √2 এটা হচ্ছে x এর মান, প্লাস 1/x এর মান হচ্ছে √3 - √2। √2 √2 কাটা, তাহলে থাকবে হচ্ছে 2√3। এই যে x থেকে 1/x এর মান বের করলাম, তারপরে x + 1/x। এবার এই মানটা এখানে বসাই দেন, 2√3 তার পাওয়ার স্কয়ার - 2, 4 3 - 2, 10। ঠিক আছে, প্রথমে আমরা x থেকে 1/x বের করব, তারপরে x + 1/x বা যে মানটা প্রয়োজন সেটা বের করব, তারপরে সেই মানটা বসাবো। এই যে মান নির্ণয়ের এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন বেশি করে, এগুলো বেশি আসে। উঠায় নিয়ে সবাই। আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটা একটা নতুন সূত্র, এই সূত্রটা মাঝে মাঝে বিড়িতে আসে, সেটা হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান সমান a² + b² + c² প্লাস 2 ইনটু ab + bc + c। এই হচ্ছে আমাদের সূত্র। তো এখানে তিনটা অজানা রাশি, একটা a + b + c,
একটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, একটা হচ্ছে ab প্লাস bc প্লাস c, তিনটা অজানা রাশি। তো অঙ্কে কেমন থাকবে? a প্লাস b প্লাস c সমান সমান 10, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান সমান 38 হলে ab প্লাস bc প্লাস c সমান সমান, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখেন দুইটা অজানা রাশির মান দেওয়া আছে, 3 নাম্বার অজানা রাশির মান চাইছে। আমরা যদি অঙ্কটাকে যে অজানা রাশির ভিত্তিতে দেখতে পারি, আমরা যদি সেভাবে সূত্রগুলো মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। তাহলে এখানে মান বসালে এখন কি হবে? এটা এটার মান হচ্ছে 10, 10 স্কয়ার মানে 100, এইটুকুর মান হচ্ছে 38, আর এটার মান চাইছে, যেটার মান চাইছে সেটাকে আমরা x ধরে নেব। 38 এর পাশে আসতে হবে 62, বিয়োগ করি, এখানে থাকবে 2x, তাহলে x সমান সমান 31, x সমান সমান 31 মানে কি? ab প্লাস bc প্লাস ca সমান সমান 31। তো আপনার যদি সূত্র মুখস্থ থাকে, আপনার যদি ফরম্যাটটা মাথায় থাকে যেখানে অজানা রাশি কিভাবে মান কিভাবে থাকে, তাহলে আপনি দেখবেন আপনি সহজে মানগুলো বের করতে পারবেন। ঠিক আছে? তো এই অঙ্কগুলো আপনারা শিখবেন। এর থেকে মানে এগুলো অঙ্ক বেশি আসে, কারণ একবারেই কিছু অঙ্ক আছে খুব সিম্পল অঙ্ক যেগুলো মাঝে মাঝে আসতে পারে, সেরকম একটা দুটো অঙ্ক দেখাচ্ছি, এটা উঠায় নেন সবাই। আচ্ছা, যেমন এরকম অঙ্ক আসতে পারে, x বাই y এর সাথে কত যোগ করলে y বাই x হবে। x বাই y এর সাথে কত যোগ করলে y বাই x হবে। তাহলে আমরা কিভাবে লিখব? x বাই y এর সাথে কোন একটা রাশি মানে p যোগ করলে y বাই x হবে। তাহলে আমরা ধরে নিছি যে x বাই y এর সাথে কত যোগ করতে হবে? p যোগ করতে হবে, তাইলে কি হবে? y বাই x। এবার এই p এর মান বের করলে আমাদের অঙ্ক শেষ। তো যখন কোনো অঙ্ক এরকম শর্ত দিবে যে এর সাথে এত যোগ করলে, এখান থেকে এত বিয়োগ করলে এটা হবে, সেই সংখ্যাটা কত, তো সেটাকে একটা সংখ্যা ধরে নিব। আমাকে যখন বলছে x বাই y এর সাথে কত যোগ করলে y বাই x হয়, তো আমি ধরে নিছি p যোগ করলে, তাহলে p এর মান হচ্ছে y বাই x মাইনাস x বাই y। x y আমরা লসাগু করলাম, এটা হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার, এই যে এটা আছে। এরকম অঙ্ক আছে। আবার এখানে সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো আসে, ধরেন a টু দি পাওয়ার 4 প্লাস 4, এটা দিয়ে বলবে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, মানে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 4 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হচ্ছে এই যে এটা a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার, এগুলো হচ্ছে পূর্ণবর্গ। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রথমেই শিখাই দিছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো আবার a মাইনাস b হোল স্কয়ার। দুইটা পূর্ণবর্গের সূত্র আছে, আমি একটু দেখাই দিই। সূত্রের সময় আলোচনা করেছি, এই যে খেয়াল করে দেখুন, পূর্ণবর্গের সূত্র আছে দুইটা, একটা a প্লাস b হোল স্কয়ার, একটা a মাইনাস b হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এগুলো পূর্ণবর্গের ক্ষেত্রে অঙ্ক সাধারণ ক্ষেত্রে ব্যবহার হয়, এটা তখনও বলে দিছি। তাহলে আমরা যে অঙ্কটায় আছি এখন, এই অঙ্কে কি বলছে? a টু দি পাওয়ার 4 প্লাস 4 এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ। তাহলে এটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বানানোর চেষ্টা করব। তাহলে আমি এটাকে লিখব a স্কয়ার, এটাকে লিখব b স্কয়ার। এখন দেখেন কত পূর্ণবর্গ হতে হলে মাঝখানে 2ab আসতে হবে, তাহলে প্লাস 2a মানে a স্কয়ার, b মানে হচ্ছে 2। এটা যদি আমরা লিখতে পারি তাহলেই তো আমার a প্লাস b হোল স্কয়ার, এই যে পূর্ণবর্গ রাশিটা আসবে। পূর্ণবর্গ মানে কি? পুরোটার উপরে বর্গ।
এই রাশিটা আসতে হলে আমার অঙ্কে এটা আছে, এটা আছে, মাঝখানে তো কিন্তু অঙ্কে নাই, তাহলে এই অংশটা আমাকে যোগ করতে হবে। তাহলে আমি এই 2ab এই অংশটা যোগ করার কারণেই তো এটা পূর্ণবর্গ হয়েছে। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে কত যোগ করতে হবে, অ্যান্সার হবে 4a²। এই অংশটা যোগ করতে হবে। যতটুকু যোগ করলে পূর্ণবর্গ হচ্ছে, যতটুকু বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, ততটুকুই যোগ বা বিয়োগ করতে হবে। ধরেন এখানে যদি প্রশ্ন করতো কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, আমি এখানে দিয়ে দিতাম -2ab। -2ab দিলেও তো পূর্ণবর্গ হবে। তো -2ab মানে কি? তাহলে ওই 4a² অঙ্ক থেকে বিয়োগ করতে হবে, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এর সাথে যোগ করতে হলে 4a² যোগ করতে হবে, বিয়োগ করতে হলেও 4a² বিয়োগ করতে হবে। তো আপনি, আপনাকে যে অঙ্কটা দিবে সেখানে আপনি দেখবেন যে এই যে a² + 2ab + b² বা a² - 2ab + b² এটা বানাতে গেলে অঙ্কে যা আছে তার সাথে আর কি যোগ করতে হচ্ছে বা কি বিয়োগ করতে হচ্ছে, এটা প্রশ্নে চাইতে হবে। দেখেন এই দুটো অঙ্ক সবাই দেখে নেন। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলো এগুলো আমাদের স্ক্রিনে দেওয়া আছে। আপনারা অফলাইন ব্রাঞ্চ বা অনলাইন ব্রাঞ্চ উভয় জায়গায় যোগাযোগ করে ভর্তি হতে পারেন। আর কি বলে, আর কোনো অফার আছে নাকি? কোনো অফার আছে আজকে? তাহলে আজকে আর কোনো অফার দিতে পারলাম না। রাজু ভাই সেমিনার টেমিনার নিলে আপনাদেরকে অফার দিবে। এমনিতেও ভর্তির এখন কি অফার চলছে একটু ফোন দিয়ে শুনে নিতে পারেন আপনারা। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আমাদের রেগুলার ক্লাসে আপনাদের সাথে অবশ্যই আসসালামু আলাইকুম।